এই যে দেখো এটা হচ্ছে কি আমার খাকিয়ে। তো গাইস চলো এবার আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি যে আমাকে কেমন লাগে। এই যে দেখো এখন হচ্ছে কি আমার পড়া হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো গাইস আজকাল আমার শরীর একটু বেশি খারাপ, তার জন্য একদিন আমার ব্লগ স্কিপ হয়ে গেছিলো, তো সরি ফর দ্যাট। আর আমার নতুন সং আমি আপলোড করে ফেলেছি, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর যারা সং দেখোনি মানে শোনোনি এখনো, তারা দেখে নিতে পারো। এই যে আমি কালকেই আপলোড করেছি। তো এই এখন তো 2:30 বাজে আর এখন আমি ব্লগ স্টার্ট করছি। মানে আজকে তো শনিবার, তোমরা জানো আমার 3 জায়গা পড়া থাকে। কম্পিউটারে গেছিলাম সকালবেলা, তারপর থেকে এসে শরীরটা প্রচুর খারাপ লাগছিল, তার জন্য এখন স্টার্ট করছি আর পড়তেও যাইনি। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে নিই, দেখি আজকে কি রান্না হয়েছে। আজকে ভাত, সয়াবিনের তরকারি, আর এদিকে পটল ভাজা আছে, আর এখানে মিষ্টি দই আছে। তো মিষ্টি দই দিয়ে ভাত খাবো, কেন কি পেটটা একটু ঠান্ডা রাখতে হবে আর শরীরটা একটু খারাপ আছে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে নিই। গাইস এখন আমি ঘুমিয়ে সবে মাত্র উঠলাম, আর আমি কখন ঘুমিয়ে গেছিলাম, শুয়েছিলাম এমনি। এখন তো মায়ের ঠাকুর দেওয়া হয়ে গেছে, তো দেখো এখন হচ্ছে কি মা চা বানাচ্ছে কিনা। এই যেখানে তো দেখো মা একদম চা বানাচ্ছে, তাই না মা? তুমি চাটা ছেড়ে দাও। মা আজকে বিকালে পড়া ছিল, তুমি ডাকলা না কেন? আমি ডাকছিলাম বাবা। কখন? ও তো 4:20 বাজে তখন দেখেছি। তো এই জন্য তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার তো মনে হচ্ছিল না যে উঠতে হবে কখন। তো মা ডেকেছে, আমি শুনতে পাইনি। আজকে হঠাৎ করে জানতে পারলাম যে দাদা আজকে বাড়ি আসবে। তো চলো এখন হচ্ছে কি চা ঠাকে পড়তে বসি, তারপরে ও যদি আসে ওই ঘরে বসে যাবে, আর এই ঘরে আমার টিভি দেখে, তো পড়া হবে না। তো মানে মিনিমাম 9টা বা 9:30টার মধ্যে চলে আসতে পারে। তাহলে ওইটা হেবি চালাবো, ওটা ফুট করে খায় না। দেখো এটা হচ্ছে কি দাদার ব্যাগ। তো গাইস যখন স্নান টান করে রেডি হোক, তারপরে ওকে জিজ্ঞাসা করবো যে এখানে আসতে কতটা দেরি হলো, কি হলো না হলো। আমি, আমার মা, দাদা সবাই একসঙ্গে বসে খেয়েছিলাম। কালকে বাবা হয়তো আসতে পারে, তাহলে আমরা সবাই একসাথে খাবো। তো খাওয়ার পরপরই ও শুয়ে পড়েছে। আমি ভাবলাম তারপরে ওর সঙ্গে একটু ভিডিও বানাবো, কথাবার্তা বলবো। তো আমাদের সঙ্গে লল হয়ে গেল, আর ভাই সাহেব ও ঘুমিয়ে পড়েছে। ও প্রচুর টায়ার্ড ছিল, স্নান করার পরেও বলছিল, তো এখন তো ঘুমিয়ে পড়েছে। আর আমারও এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমিও ঘুমাতে যাবো। এখন তো অনেক রাত হয়েছে, বাট আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। তো চলো এ দেখো এটা হচ্ছে কি আমার এনসিসির মানে একদম প্রপার যে খাকির মধ্যে থাকে, নেম প্লেট, তারপরে তোমাদের লাইনার, ব্যাচ, তারপরে হ্যাঁ ব্যাস এইসবই, মানে একদম প্রপার খাকি ড্রেসে কি থাকে সেটাই দেখাবো। এই যে দেখো এটা হচ্ছে কি আমার খাকি, দেখো প্রপার সব কিছু আছে, ব্যাজ আছে, লাইনার আছে, আর এখানে দেখো এনসিসির ব্যাজও আছে। তো ব্যাস চলো এবার আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি যে আমাকে কেমন লাগে এটা পরে। এই যে দেখো এখন হচ্ছে কি আমার পড়া হয়ে গেছে, আর এটা হচ্ছে কি কিছু লুক আমার। দেখো এটা হচ্ছে লাইনার, এটা ব্যাজ, এটাও একটা এনসিসি ব্যাজ। এটা নেম প্লেট আমার না, এটা একটা ভাই ছিল, তার দাদা এনসিসি করতো, তো তার দেখো এখানে লেখা আছে সঞ্জীব দাস, তো তার এটা। তো এইটাই হচ্ছে কি কিছু লুক আমার। দেখো এটা হচ্ছে কি লুক, কেন কি নিচেদের কিছু নেই, কেন কি প্যান্ট এখনো পরিনি। তো বেশ দেখো কেমন লাগছে ভাই, মাস্ত লাগছে না? কমেন্টে অবশ্যই বলবেন যে আমার এই নিউ লুক, মানে এই লুকটা আপনাদেরকে কেমন লাগছে। এখন তাই দেখো আমার ড্রেস ছাড়া হয়ে গেছে, আর দেখো আমি ড্রেস রেখেও দিয়েছি। তো এখন হচ্ছে কি আমি করবো এডিটিং, তারপরে যাব ঘুমাতে। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।